আল্লাহর অশেষ রহমতে যে আব্বাস মৃত্যুর দোয়া থেকে ফিরে এসেছেন এবং আপনাদের সকলের দোয়া আল্লাহর রহমতে একটু একটু করে সুস্থ হয়ে উঠছেন এবং অনেকটাই সুস্থ এখনও তার ফিজিওথেরাপি চলছে। নিউরো সাইড যেটা ছিল, নিউরো বড় একটা হিমালয় হয়ে গিয়েছিল, নিউরো সাইডটা এখন ওকে আছে, ডাক্তার বলেছেন ওটা এখন মানে জাস্ট ফলো আপ করতে। এখন ফিজিওটা দরকার, তো ফিজিওর জন্য আমরা এই মালয়েশিয়াতে প্রিন্স কোর্ট হসপিটালে আছি। এরপর ফিজিওটা রেগুলার চলছে, আলহামদুলিল্লাহ ভালোই চলছে এবং ধীরে ধীরে উনি ফিজিওটাও রিকভার করছেন, সুস্থ হয়ে উঠছেন। আশা করছি আপনাদের সকলের এইভাবে দোয়া অব্যাহত থাকলে, যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে খুব তাড়াতাড়ি মির্জা আব্বাস সুস্থ হয়ে উঠবেন পুরোপুরি এবং ইনশাআল্লাহ আমরা খুব তাড়াতাড়ি দেশে ফিরে আসতে পারবো। তেলের ভোগান্তিতে ক্লান্ত? এখনই কিনুন রাইডো, এক চার্জে চলুন 100 কিলোমিটার পর্যন্ত। আসলে ও যখন অসুস্থ ছিল, যেমন তখন প্রায় মানে একটু করে জ্ঞান ফিরলেই বলতো যে আমার ফ্লাইট কখন। যখন ও জানতে পারলো যে দেশের বাইরে আমার ফ্লাইট কখন কোথায় যাবে তুমি, আমি ঢাকায় যাব, তো বলতাম তখন যে এরকম মানে আমি শুধু কবে যাব কিন্তু বলতাম তুমি এখন পরিপূর্ণভাবে হাঁটতে পারলে আমরা ইনশাআল্লাহ তাড়াতাড়ি চলে যাব। তো ও তো অস্থির হয়ে আছে দেশের মানুষের এবং প্রতিনিয়ত কথা বলছে সবার সাথে যে তোমরা ভালো থেকো, দোয়া করো আমার জন্য, দেশের মানুষের সাথে কথা বলছে। এবং আসলেই তো মানুষজন যে এতটা ভালোবাসে বুঝতে পারিনি আসলে আগে, যে দেশের মানুষের এত ভালোবাসা। প্রথম 3 মাসটা রিকভারি একটা মেইন টাইম আর কি। তো এর মধ্যে 1.5 মাসে ছিল সে আইসিইউতে, আর বাকি আজকে 15 দিন, মানে 2 মাস হলো। এই 13 তারিখে 2 মাস পুরো হলো ওর। আর এই একটা মাসের মধ্যে ওর খুব তাড়াতাড়ি আমরা শুনেছি 3 মাসের মধ্যে রিকভারিটা খুব ভালো হয় আর কি। তো ও যেভাবে ওর এফোর্টটা দিচ্ছে, ওর খুব ভালো মানে তাড়াতাড়ি সুস্থ হওয়ার একটা প্রচেষ্টা, যার জন্য খুব ভালো এফোর্ট দেয় এবং সে করতে চায় বারবার, আবার ডাকো, আবার করি, আবার মানে এরকম সে চায়। এই মাসটাকে আমি মিস করতে চাই না আর কি। তো আশা করছি যে হয়তো সামনের মাসের প্রথম নাগাদ বা মাঝামাঝি ইনশাল্লাহ দেশে যেতে পারবো।